দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এই যে কথাটা, এই যে বাক্যটা, সেন্টেন্সটা, এটা কি? এটা এখানে কি ভার্ব বসবে? এটা কি প্রথমটা হবে, হ্যাজ মুভ হবে, নাকি মুভ হবে, নাকি উইল বি মুভিং হবে? কোনটা হবে? সবাই একটু দ্রুত কমেন্টে জানা। বাট আমি বলে দিচ্ছি, আমি যদি বলি যে একটু খাতা লিখতে হবে যে চিরন্তন সত্য, রাইট, চিরন্তন সত্য। আমি যদি বলি যে ঐতিহাসিক সত্য, জাস্ট একটু লিখে রাখতে হবে। একই সাথে অভ্যাসগত, হ্যাঁ, অভ্যাসগত যে সত্যগুলো আছে, কি বললাম? ঐতিহাসিক বললাম, অভ্যাসগত বললাম, এবং চিরন্তন সত্য বললাম। যেটা সত্য ঘটনা, যেটা সত্য, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা একটু জেনে নিলাম যে চিরন্তন সত্য কোন বাক্যটা বা সেন্টেন্সটা যদি বোঝায় চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য এবং অভ্যাসগত সত্য, রাইট, এবং নির্দিষ্ট সময় যদি উল্লেখ না থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট। এটাকে আমরা কি বলতে পারি ভাই? প্রেজেন্ট। আমরা বলতে পারি ইনডিফাইনাইট, ইনডিফাইনাইট আমরা বলতে পারি টেন্স, রাইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা ভার্ব যে বসাবো, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমি গঠনটা, স্ট্রাকচারটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার পক্ষে বা আমার দ্বারা আসলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি করতে পারবো না, রাইট। তাহলে আমরা সেই দিকে আমরা তাহলে আগাচ্ছি। তাহলে আমরা যেটা জানলাম সেটা কি, যে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য এবং যেটা অভ্যাসগত বিষয়, এই বিষয়গুলো যদি কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরও কিছু বিষয় আছে, যদি কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে যদি আপনি দেখেন যে অলওয়েজ, ওকে, অলওয়েজ, আপনি যদি দেখেন অফেন, আপনি যদি দেখেন যে ইউজুয়ালি, হ্যাঁ, ইউজুয়ালি, আপনি যদি দেখেন যে ডেইলি, রাইট, ডেইলি, আপনি যদি দেখেন যে হার্ডলি, ওকে, হার্ডলি, আপনি যদি দেখেন যে সেলডম, রাইট, এগুলা, আপনি যদি দেখেন যে অ্যাট টাইমস, ওকে, আপনি যদি দেখেন যে এভরি মর্নিং, রাইট, এভরি মর্নিং, এখানে থাকতে পারে এভরি ডে, এখানে থাকতে পারে এভরি উইক, এখানে থাকতে পারে এভরি মান্থ, এখানে থাকতে পারে এভরি কি ইয়ার, রাইট। তাহলে এখানে থাকতে পারে এভরি টাইম। তাহলে আমি যেটা বললাম যে কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, এটা ছাড়াও চিরন্তন সত্য ছাড়াও যদি কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, ডেইলি, তারপরে হার্ডলি, সেলডম, অ্যাট টাইমস, তারপর এভরি মর্নিং, ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইমস, এবং অন হলিডেজ, ঠিক আছে, এবং সেটা কি হবে? অন হলিডেজ, হ্যাঁ, অন হলিডেজ। একই সাথে ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, অকেশনালি, এইগুলো যদি কোনো বাক্যে, কোন সেন্টেন্সে থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট। সেটা হবে কি? সেটা হবে প্রেজেন্ট। সেটা হবে কি ভাই? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে? টেন্স হবে, রাইট। তো এইটুকু আমরা যদি বুঝে থাকি, তাহলে আমরা সবাই কমেন্টে জানাবো এবং আমরা খাতায় লিখে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো বাক্যে চিনতে গেলে কি কি ওয়ার্ড আসলে লাগে। সেটা হচ্ছে যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, ডেইলি, তারপরে আমরা যদি বলি হার্ডলি, সেলডম, অ্যাট টাইমস, তারপরে অন হলিডেজ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একই সাথে এভরি মর্নিং, তারপরে থাকতে পারে এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম, এগুলো যদি থাকে, একই সাথে কি কি বললাম, ডেইলি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, অকেশনালি, যদি এগুলো থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট। তাহলে এগুলো আমরা একটু মুছে দিলাম। এবার আমরা আসবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অ্যাস ভার্বের সাথে অ্যাস বা ইয়েস প্লাস অবজেক্ট, রাইট, এতটুকু আমরা জানি। আমরা স্ট্রাকচারটা আমরা কি জানি? সাবজেক্ট প্লাস আমরা কি জানি? আমরা ভার্ব দিলাম, তারপরে ভার্বের সাথে আমরা কি দিব? অ্যাস অথবা আমরা ইয়েস দিলাম, তারপরে আমরা এখানে অবজেক্ট বসাবো, রাইট। এটা যদি হয় তাহলে এই হিসাবেও কিন্তু আমরা আসলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আমাদেরকে দিতে হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়। তো ইয়েস কখন যুক্ত হবে? কোনো ভার্বের শেষে যদি কি থাকে? ও থাকে, তারপরে এক্স থাকে, জেড থাকে, তারপরে ডাবল এস, তারপরে এস এইচ এবং সি এইচ, যদি এগুলো থাকে,
কোনো ভার্বের শেষে, তাহলে সে ভার্বের সাথে ইএস যুক্ত হবে। একটু ব্যতিক্রম নিয়ম। আমি যদি বলি যে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, রাইট, তাহলে এখানে এই যে ভার্বের সাথে কি আছে, ও আছে, এই জন্য ইএস যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়েছে, এই বাক্যটা সত্য বোঝাচ্ছে, এই জন্য আমাকে ভার্বের সাথে অ্যাজ বা ইএস আমাকে দিতে হবে। তাহলে আমি এখানে খুঁজবো কোনটা ভার্বের সাথে অ্যাজ বা ইএস। আমি দেখতে পাচ্ছি যে প্রথমটার সাথে মুভস, প্রথমটার সাথে কিন্তু এস যুক্ত আছে। তাহলে দ্য রাইট আনসার ইজ কিন্তু এ নাম্বারটা। আমি বোঝাতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমি বুঝবো কোন একটা বাক্যে কি কি ওয়ার্ড থাকলে এবং কি কি বিষয় থাকলে, তার মধ্যে আমি